মরিয়ম নামে মেয়েটি 1499 ইং তাক সকাল 11টায় মোহাম্মদ শেরশাহ সুরি রোড হইতে হারাইয়া গিয়াছে। তার গায়ের রং কালো, বয়স 10 থেকে 11 বছর। সন্ধানপ্রাপ্তি শামসুল ইসলাম। এই শামসুল ইসলাম সাহেবই আমার হাতে দুইটা ছবি আছে, হ্যাঁ, একটা অনেক আগের, একটা বর্তমান। হ্যাঁ, আপনি আগের ছবিটা দেখেন তো, এনারা কারা, পরিচিত লাগে নাকি? একটু দেখেন, দেখলেও চিনতে পারেন কিনা। ধরেন মায়ের চেহারা। এটা আপনার মা? নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ, দেখেন না আমার সাথে মিল আছে। আমার চিনছো? হ্যাঁ, তুমি তো আমার আদরে মায়ে আসিল। কান্দে না, কানতে কানতে তোমার মা আর আমার দুজনের চোখের অপারেশন, এই বয়সে দুজনের চোখের অপারেশন করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? উনি কে? উনি কে? ও, আপনি হাজবেন্ড? আচ্ছা, প্রথম দিন আসেন নাই বোধ, না? আসছিলেন, বাইরে ছিলেন। আসলে একটানে এতগুলো রেকর্ড করছি, মনে করা খুব মুশকিল। ভালো আছেন ভাই? না, কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আচ্ছা, ইনি বোধহয়, ইনি কে মেয়ে? নিশ্চয়ই মেয়ে। না, কয় ছেলে মেয়ে আপনার? এখন বর্তমান দুই ছেলে মেয়ে। মানে এই হচ্ছে মেয়ে, এটাও তো মেয়ে বোধহয় নাকি? হ্যাঁ, দুইটা মেয়ে। ওর কথা বোধহয় স্টুডিও থেকে শোনা যাচ্ছিল, ওর চিল্লাচিল্লি। তো আপনার পরিচয় একটু দেন ভাই। আলী ভাই, কি করেন আপনি? আমি গাড়ি চালাই। পেশায় আপনি গাড়ি চালান? আচ্ছা, বাসা হেমায়তপুর। হেমায়তপুরে? হেমায়তপুর কোথায়? যাদুরচর। যাদুরচর? তো ওখানে কি আপনার নাম বলে আপনার বাসায় চলে যাওয়া যাবে? বাসায় যাওয়ার নিয়ম কি বলে? যাদুরচর না তো মধুরচর বললে সবাই চিনবো। মধুরচর 3 রাস্তার মরে গেলে আমার ঠিকানা পাইব। আচ্ছা, তো সংসার কত দিনের, কত বছর? 2 বছর এখনো মনে হয় নাই। 2 বছর কাছাকাছি। মানে ওনাকে বিয়ে করেছেন 2 বছর হয় নাই? না, 2 বছর হয় না, 2 বছর কাছাকাছি। কি আপনার আগের ঘরের মেয়ে নাকি? ও আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিয়ে। ঠিক আছে, না লোকজন কনফিউজ হয়ে যেতে পারে পাই, সে কারণে এই প্রশ্নগুলো করতে হচ্ছে, কিছু মনে করেন না। আচ্ছা, তো ওনাকে সবকিছু জেনে শুনে বিয়ে শাদী করছিলেন? সবকিছু জেনে শুনে করছিলাম। বাবা মায়ের খোঁজের ব্যাপারে আপনাকে কখনো বলছে যে আমার মা এরকম, বাবা এরকম? আপনি কেমন দেখছেন আর কি, মানে কতটুকু উদ্গ্রীব দেখছেন ওনাকে? বলছিল, আমি যতটুকু জানি বলছিল, আমি আসতে চাইছিলাম, মানে সময় পাই নাই, কষ্ট পাই নাই, আসছিল। মানে ওনার মধ্যে ইচ্ছা ছিল যে বাবা মার খোঁজ চায় বা এরকম? হ্যাঁ, চাই তো। মরিয়ম, কেমন আছেন? কি নাম ওর? ওর নাম মুস্কান। মুস্কান? মুস্কান মানে তো বোধহয় হাসি। মাশাআল্লাহ, মুস্কান। আচ্ছা, তো এই একটু বলেন আমাকে, কি অবস্থা, আপনি কবে নাগাদ জানলেন যে আমরা এরকম ফ্যামিলির সন্ধান পাইছি বা এরকম কোনো কিছু? এটা আমি ইউটিউবের ভিতরে আমার ওই যে বললাম না, বোনের নন্দের মেয়ের কাছ থেকে দেখছি, জানছি, ওর থেকে ঠিকানা নিছি। না, সেটা তো আসছেন এখানে, কিন্তু আমরা যে আপনার পরিবারের সন্ধান পেয়েছি, প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারছি, এই খবরটা আপনাকে কে দিয়েছে? এটা দেয় নাই তো, এখনো ফোন দিছিল মহিউদ্দিন ভাই। আচ্ছা, মহিউদ্দিন কি বলছে আপনাকে? বলছে যে আপনি আজকে আসতে হবে। মহিউদ্দিন কিছু বলে নাই? কিছুই বলে নাই? ফ্যামিলি পাওয়া যাচ্ছে এরকম কিছু বলে নাই? মহিউদ্দিন, তোমার ভিতরে তো বিশাল অভিযোগ, এদিকে চলো, কাছাকাছি আসো। কি বলছেন? আপনাদের ভিতরে একদিন ফোন দেওয়া হয়েছিল যে আপনার প্রাথমিকভাবে আপনার পরিবারের সন্ধান পাওয়া গেছে, এরকম কিছু বলা হয়নি? হ্যাঁ, বলছিলেন যে মানে বলছিল, কিন্তু আমি অতটাই ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মরিয়ম, আপনি আমাকে একটু বলেন আপনার মনের অবস্থা কেমন আজকে, কি আপনার পরিবার পাওয়া যায়, যদি যায় আর কি, মানে কি মনে করে আসছেন? তাহলে আমি অনেক খুশি। অনেক খুশি? পাওয়া যাইতে পারে কি মনে হয়? আমি আল্লাহর কাছে অনেক দোয়া প্রার্থনা করতেছি যে আমি আজকেই যেন পাই। আলহামদুলিল্লাহ। আপনি আমার ভিডিওগুলো কি দেখছেন? আগের ভিডিওগুলো, আমরা আপডেটগুলো যে আপনি করি? হ্যাঁ, দেখছি। আমাদের শর্ট তো সাধারণত মিস হয় না, এখন পর্যন্ত বোধহয় একটাও মিস হয় না, আলহামদুলিল্লাহ। আর বাকিটুকু দেখা যাক কি হয়। সবাই বলে যে একটাও মিস হয় না। তবে আমি সাহস পাইছিলাম যে আমার আগে যে মেয়ে একটা ঢুকছিল না, ওই মেয়ের পরিবারটা পাইছিলাম ভিডিওতে দেখছি। আচ্ছা, দেখে আমি পুরো বিশ্বাস যে আমারটা পাইবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখা যাক। তুমি কতটা খুশি মা? তুমি অনেক খুশি? আচ্ছা, কি জানি নাম তোমার? কাজল। কাজল, মাশাআল্লাহ। তো আমাদের এখন নিয়ম যেটা হচ্ছে সেটা হলো যে ওকে তো নিয়ে আপনি স্টুডিওতে যেতে পারবেন না। ওকে নি বাচ্চা আপনাকে ম্যানেজ করতে পারেন তো? বাচ্চা, ছোট বাচ্চা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট যায়, অনেকে পারে না। আচ্ছা মহিউদ্দিন, আমাকে একটু বলো যে ফার্স্ট সোর্স কয়টা দাঁড়াইছে আসলে? ফার্স্ট সোর্স একজনই স্যার, কিন্তু উনি হচ্ছে ওই এখন যে ফ্যামিলি দাবি করেছে ওই ফ্যামিলির মামি হয়, ওনার নাম্বারটা দিয়ে মূলত কমেন্ট করেছে। আচ্ছা আমি দেখে আমরা মনে হয় আরিফ ভাইয়ের সাথে কথা বলি, আরিফ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জেনে নিতে পারবো কি অবস্থা। ইন দ্য মিনটাইম প্রবীরকেও কানেক্ট করবা তুমি, প্রবীরের সাথে আমি কথা বলবো, প্রবীর ভাইয়ের সাথে। তো ওনারা তো বোধহয় চলে আসছে না, কাছাকাছি আছে। আচ্ছা, আপনাকে তাহলে আর বাইরে বসাবো না, আপনি সরাসরি স্টুডিওতে যে বসবেন আগের দিনের মতোই, আর বাচ্চাটাকে হচ্ছে ওর বাবার কাছে দিয়ে যেতে হবে, ঠিক আছে? আপনার যদি ম্যানেজ করতে সমস্যা হয় আপনি পাশের রুমে চলে যান, ওখানে একটা বারান্দাও আছে, ওটা খুলে টুলে দিয়ে একটু রেস্ট নেন, বাতাস লাগলে ভালো লাগবে, দিয়ে আসেন। ওকে দেন।
ও তো বুঝবে না, ও বড় হয়ে দেখে বলবে যে কি হয়েছে আজকের এই ভিডিওতে। বসেন বসেন please। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? হ্যাঁ। কাকে? মাকে। মার চেহারা মনে আছে? দেখা যাক। অনেকেই বলে কিন্তু অনেক সময় আবার চিনতে পারে না, আবার অনেকে চিনতেও পারে, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো, এটাই আপন ঠিকানা? আবুল কাসেম। আবুল কাসেম, আপনি আবুল কাসেম না? আসসালামু আলাইকুম। আর কেউ আসবে? ভালো আছেন? আপনি এই পাশে চলে আসেন, ভদ্রমহিলাকে এই পাশে চলে আসুন। আপনারা একটু সিস্টেম করে বসে যান, বাকি চারজন। হ্যাঁ, ব্যাগগুলো নিচে রেখে নেন, ব্যাগগুলো নিচে রেখে নেন। হ্যাঁ, আপনি আবুল কাসেম মানে আপনি বাবা দাবি করছেন, রাইট? আপনি এখানে বসেন। আর আপনি? আপনি হচ্ছেন মামি। জি, বসেন, বসে যান, ওখানে বসেন। বাবাই তো উনি, আবুল কাসেম কে? এখানে পিতা নাম আবুল হাশেম। আচ্ছা, আবুল হাশেম কে? আপনি পাশে এসেছেন, তারা হাশেম সাহেবকে আমার এ পাশে লাগে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু পরে ফ্যানের ব্যবস্থা করছি, একটু কিছুক্ষণের জন্য ইন্টারভিউটা করে নিই, তারপরে হচ্ছে বাকি বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনি বাবা দাবি করছেন, রাইট? আর মুখের মাস্কটা একটু খুলে ফেলেন সবাই, মুখের মাস্কটা খুলেন। আচ্ছা, আপনি হচ্ছেন আবুল হাশেম। তাহলে আপনার কাজ কি ছিল? আপনি কি করতেন একটা সময়? কৃষি কাজ করতাম, এরপরে ট্রলার চালাইছি। আচ্ছা, বেশ কিছুদিন ট্রলার চালাইছি। ও যে ভিডিওতে যিনি বলছে, আপনাদের সবার মোবাইলগুলো সাইলেন্ট করে দিতে হবে। ভিডিওতে যেটা বলছে যে আপনি হচ্ছে হলো এক সময় চাউলের বস্তা টানতেন। এটা হইলো ট্রলারে, ট্রলারে আমরা মাল লোড আনলোড করতেন। হ্যাঁ, লোড আনলোড না, তাহলে আমরা ট্রলার দিয়ে ভাড়া টানতাম। আচ্ছা, তো ওকে আপনার বস্তা টানতে দেখছে কখনো? হ্যাঁ, দেখছি। আমরা বস্তা যখন ট্রলারে তোলা লাগে তখন বস্তা দেখছি। আচ্ছা, ওইটা দেখে হয়তো মনে করছে, তখন দেখছে, তখন ওইটা দেখে হয়তো মনে করছে যে হচ্ছে হলো ইয়ে করার ব্যাপার আছে। ওই জিনিসটা বুঝলেন? আমাদের আরেকটা জিনিস করতে হবে নেক্সট টাইম, সেটা হচ্ছে যখন উপরে উঠবে তখন সবাইকে বলবো ফোনটা যাতে সাইলেন্ট করে ওঠে, ঠিক আছে? ওকে ওকে। আপনার স্ত্রীর নাম কি? রাজিয়া। রাজিটা কি বলেন তো? জামতলা না, জামতলা। জামদলা? জি, জাম বলো বলো, সবাই বলো। জামধলা। জামতলার বাজার। জামধলা বাজার, ও বলছে জামতলা। কোনো সমস্যা নাই, এটা ঠিকই আছে। এটা কি বাজারের সাথে নদী? নদী সংখ্যা ওদের ঘর 3 বাই 1 বোন। এটার নাম হলো মরিয়ম। 3 নম্বরটা। 4 নম্বরটা হইলো আপনার নয়ন। এই 4 জনের পরে কি আর বাচ্চা কাচ্চা হয়েছে? তারপর আপনার? আমার নাম সালেক মিয়া। সালেক মিয়া। আপনি একটাই, মানে আপনারা 2 ভাই শুধু? জি, 2 ভাই না, আমরা 6 ভাই, কিন্তু 2 ভাই ছিলাম। এই মেয়ে যখন আসছে তখন আমরা 2 ভাই এই বাড়িতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কথা বলছে আর কি। আচ্ছা আচ্ছা, মামার নাম হচ্ছে আব্দুল কাসেম। মামা কেউ আসছে এখানে? কাসেম? আপনি কাসেম, প্রথমে সালাম দিলেন। আপনি হচ্ছেন আব্দুল কাসেম। মামা তো ভাই হচ্ছে মুরাদ, আপনি হচ্ছেন সেই মুরাদ। মাস্টার একটু খুলে ফেলা যাবে মুরাদ ভাই? হ্যাঁ, আচ্ছা। আর মামার বাসার ঠিকানা ছিল কোথায়? আপনার বাসার ঠিকানা? 7 ভাই নেত্রকোনা। সাথে রাখছিলেন। কি হয়েছিল একটু বলেন তো ঘটনাটা? আমি তো চাকরি করি জেলা জজ কোর্ট নেত্রকোনা। আচ্ছা, চাকরি করার অবস্থায় তখন তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। প্রথম তো অঞ্চল খুব, আপনি ওই রুমে চলে যান ব্রাদার মুরাদ ভাই, আপনি ওই রুমে চলে যান। প্রথম তো অঞ্চল তো মানে তখন ছিল দরিদ্র গোষ্ঠী। একটা জিনিস যেটা হচ্ছে যে কাসেম সাহেব, মানে যা ঘটেছে আপনি সেটাই বলবেন, এখানে অনেস্টির কোনো বিকল্প নাই। হ্যাঁ, কি করেছিলেন আপনি? আমি স্যারের এমএলএসএস, উনি আমার বিশ্বস্ত একজন সিনিয়র সহকারী। ওনার একটা বাচ্চা আছে, এটা রাখার জন্য তার বাসায় দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, বাসা হইলো মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা, আমি বলতে 2-3 মাস আগে দিয়ে আমি তারে এখানে নিয়ে আসছি। তার মা ছিল, বা আমরা সমন্বয় করে যে এখানে দিলে ভালো হয়। ওইখান থেকে হারাই গেছে, ওইখান থেকে সে এইভাবে হারাই গেছে। এখন কথা হচ্ছে যে এই যে বাচ্চাটাকে হারাই গেল, এরপরে আপনারা কি করছিলেন? আপনি তো আইনের হ্যাঁ, আমরা তখন কি স্যার আমাকে জানাইছেন, পরে স্যার আসতে বলছেন, তার বাবাও আসছে। হ্যাঁ, পরে বাসায় এসে পরে আমরা নামিয়ে আসছি তাৎক্ষণিক, পরে আবার তার বাবাকে নিয়ে আসছি। আসে বলে কি হইলো, পরে উনি পত্রিকায় বিজ্ঞপ্তি করলেন। বিজ্ঞপ্তি করলে এগুলো আনছেন?
আনছেন কোথায় সেটা? মাইকিং করা হয়েছে বের করেন তো। বা আমরাও খোঁজাখুঁজি করছি, তার বাবাও চাচাও হ্যাঁ। বা আত্মীয় স্বজন যারা আছে মোহাম্মদপুর হ্যাঁ। অন্যান্য অফিসারের বাসায় ছবি ছিল আপনাদের ওই সময়টাতে? বাচ্চার ছবি ছিল? বাচ্চাটার ছবি ছিল না? ছবি কি আমরা মরিয়মের ছবি দিতে পারছিলাম না? আমরা কোনো ছবি পাইনি। বাচ্চার ছবি তোমার কাছে ছিল? পেপারে ছিল। পেপারে ছিল তো? পেপার কাটিংটা তো নিয়ে আসতেন নিশ্চয়ই। ওই যে পেপার কাটিং। আচ্ছা ফাইন্ড আউট করো, মহিউদ্দিন ফাইন্ড আউট করো। লাগবে না, এই যে কোথায় আছে? হ্যাঁ বলেন, তারপর আর কি করেছেন? হ্যাঁ ওইটা তারপরে এই করলাম, মানে আইনি যে পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা, আইনি পদক্ষেপ জিডি নেওয়া, জিডি করা বা এরকম কোনো কিছু করা, এগুলো করছিলেন? বলছেন স্যার করছেন, হুম। তো আমাকে চিঠি দেখান, পেপার বিজ্ঞপ্তি মাইকিং করানো এগুলি উনি করছেন। কোথায় এটা দেখি একটু। এটা কি পত্রিকা ওই সময়? জনগণ জনকণ্ঠে দিয়েছেন। কত সালের? 1991 সালে। 91 মরিয়ম নামের মেয়েটি 1499 ইং তাক সকাল 11টায় মোহাম্মদ শেরশাহ সুরি রোড হইতে হারাইয়া গিয়াছে। তার গায়ের রং কালো, বয়স 10 থেকে 11 বছর। সন্ধান প্রাপ্তি শামসুল ইসলাম। এই শামসুল ইসলাম সাহেবই, শামসুল ইসলামটাকে এই হচ্ছে ইয়া পত্রিকাটা দেখাও একটু। পত্রিকার প্রথমের পাতারে, পত্রিকার প্রথম পাতারে একটু দেখাও। তাহলে 99 সালে হারাইছে। ও সেটা বলতেছে যে 21-22 বছর। হ্যাঁ ঠিক আছে। এটা জনকণ্ঠ কত এটা? এই যে ডেট দেওয়া আছে এখানে, সব দেওয়া আছে, আপনারা দেখে নিন। সেই সময় এটা খুব ভালো কাজ করছেন, পেপারটা নিয়ে আমার কাছে ছিল এতদিন। আপনি রাখছেন? আপনি কি হন? আমি মামি। মামি হন, মানে ওনার স্ত্রী আপনি? আচ্ছা, তো আপনি কেন যত্ন করে রাখলেন এই পেপারটা একদিন? আমি যত্ন করে রাখছি, মেয়েটা যেহেতু আমার হাজবেন্ডে দিছে। এই কি ছবি কি ঝাপসা হয়ে গেছে? হ্যাঁ, এই ছবিটা তার বাসায় বাচ্চাটাকে স্যারের মেয়ে নিয়ে তুলছিল আর কি, পরবর্তী দিন ঝাপসা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো কি হয়েছে বলেন তো? আপনি পেপারটা এতদিন যত্ন করে রাখলেন? পেপারটা যত্ন করে রাখছি এই জন্য যে যেহেতু আমার স্বামীর কারণে সে হারাইছে। আমার স্বামী দিচ্ছে জয়সাহেবের বাসায়, ওইখান থেকে সে হারাই গেছে। মানে সে তো হারাইছে তার কারণে সে হারাইছে। সে যদি বাসা থেকে না বের হতো তত সে হারাইতো না। সে এখানে ছিল প্রায় 3-4 মাস ছিল জয়সাহেবের বাসায়। তখন নানান জনে নানান কথাবার্তা বলছে যে হারাই গেছে না, তারে বিক্রি করে ফেলছে নাকি মাইরে ফেলছে, নানান জনে। তখন তো এটা তো ধরেন আমি বলতে পারতাম না, আমার মনে একটা কষ্ট জাগতো। আর মরিয়ম কিন্তু আমার কাছে অনেকদিন ছিল, আর খুবই দুষ্ট ছিল। এমন দুষ্ট ছিল মানে যেদিকে যাইতো সে ঝগড়া কিনে আনতো না। কিন্তু বাচ্চাদেরকে তো আসলে বলা যায় না এটা, এক একজন বাচ্চা এক এক রকমের হয়, দুষ্টু থাকে, বাইরে থাকে। কিন্তু আমার যে পয়েন্টটা ছিল যে আসলে এত ছোট বাচ্চা কি দেওয়ার কি প্রয়োজন ছিল? দাঁড়ান এক মিনিট, বাবা বলেন আসলে কি প্রয়োজন ছিল? আপনি বলেন, মন খুলে বলেন। প্রয়োজন আমার এই সময় মানে চলার মতো কোনো অবস্থা ছিল না। 4টা সন্তান, আমরা 2জন, 6জন মানুষ। এই সময় আজ থেকে 22 বছর আগে ধরেন অভাবও ছিল, খাওয়া পড়া বড় কষ্ট ছিল। আচ্ছা, না আমি এই প্রশ্নটা আপনাকে এই কারণে করতেছি, আপনি মন খারাপ করেন না। সেটা হচ্ছে যে মেয়ে একটাই মাত্র আপনার মেয়ে, আর মেয়েরা বাবার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আপনার 3টা ছেলেকে আপনি কি করছিলেন? 3টা ছেলে? 3 ছেলে, এক ছেলের সিলেট দিছিল কাজে, বাসায় দিছিল, ওনার এতে বাসায় দিছিল। আচ্ছা, আর বাকি 2টাকে? আর একজন মারা গেছে, ছোট নয়ন মারা গেছে। নয়ন মারা গেছে, আর 2জন আছে, লিটন আর এই 2জন আছে। আচ্ছা, আপনারা এরপরে ওই শুধু পেপারে দেওয়া ছাড়া আর কিছু করছিলেন? পেপারে দেওয়া আর স্যার আমি তো মূর্খ মানুষ, কিছু বুঝি না, আমি তার উপরে সব নিয়ে এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়া, পরবর্তীতে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া? আমার বোন না, আমার বোন হয় না, তবে তারা আপনার তো নিজের একটা খারাপ লাগা ছিল অবশ্যই, খারাপ লাগা ছিল তাই না? এটা হ্যাঁ, না বললে তো এটাই আমার খারাপটা ছিল। তবে আল্লাহর কাছে সবসময় আমি প্রার্থনা করতাম যে আল্লাহ, আর পেপারটা রাখার মানে আমি এখানে একটা মজার ঘটনা শুনলাম আরিফের কাছ থেকে। আরিফকে ফোনে কানেক্ট করো। আপনারা নাকি অপেক্ষা করেছিলেন যে এরকম কবে নাগাদ কি হয়? এই যে পেপারই তো সেটা প্রমাণ। হ্যাঁ, এটা তো সেটা তো অবশ্যই। এই প্রমাণটা আমি রাখছি, যদি কোনোদিন তাকে পাওয়া যায় যাতে এই প্রমাণটা। আর আমি মানে সবসময় সাউন্ডটা চলে যায়, সম্ভবত জেট ফাইটার যাচ্ছে। কানেক্ট করো। হ্যাঁ, আর আমি সবসময় অপেক্ষা করতাম যে এই জন্য যদি আল্লাহ কোনো পুত্র হইতো, মরিয়ম যদি না মারা যায়, আল্লাহ তার তুমি। আপনি কি আপনি ঠিকানা দেখতেন আগে থেকে? আমার অনুষ্ঠানটা দেখতেন? মাঝে মাঝে দেখতাম। আর আমি শুনছি আরিফের কাছ থেকে মাঝে মাঝে দেখতাম যে আপনি আর মামাতো ভাই মুরাদ সম্ভবত বা যে কেউ একজন 2জন বোধহয় আপনারা অপেক্ষায় থাকতেন যে কবে হচ্ছে এখানে মরিয়ম আসবে। আমি একটু কথা বলি ওনার সঙ্গে, একটু একদিন একটু আপনাকে শুনতে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, আমি কিপ্রিয়া বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মরিয়মের কেস আমরা এখন পুরোটাই ভিডিও করতেছি আপডেটে, আপনার কাছ থেকে একটু তথ্য নিতে চাই, কিভাবে আপনি আইডেন্টিফাই করলেন এদের ফ্যামিলিটাকে? জি, কোভিড নামে এক ভদ্রলোক উনি একটা কমেন্ট করেন, রাইট, হ্যাঁ, উনি
একটু আরিফ ভাই একটু থামতে হবে, আরিফ ভাই একটু থামতে হবে। সম্ভবত আসলে আমার জানা নাই এটা এত শব্দ কেন হচ্ছে, মানে ওকে, মানে সম্ভবত বিমানের কোন একটা ফাইটার বিমানের শব্দ উড়ে যাচ্ছিল। হ্যাঁ, তো আপনি বলেন, আমি এগুলো কিছুই ফেলবো না, আপনি বলেন কি হয়েছে। প্রবীর দাস ভদ্রলোক একজন, মানে উনি কমেছে, মানে মরিয়ম আপুর হচ্ছে মামির নাম্বার দেয়, তো প্রথম তাৎক্ষণিক আমি প্রথম মহিলার সাথে যোগাযোগ করি, তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে প্রবীর সাহেব যিনি মন্তব্য করছেন তার সাথে তিনি হচ্ছে ফার্স্ট সোর্স, তাই তো? আচ্ছা, ওনার নাম্বার আছে? এই প্রবীর সাহেবকে কি আপনারা চেনেন? প্রবীর সাহেব কি হয় আপনাদের? ও একই সাথে চাকরি করেন? আচ্ছা, প্রবীর সাহেবকে আমরা কানেক্ট করতেছি, আমরা কল দিচ্ছি, আপনি বসেন। ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ, আমি প্রবীর সাহেবের সাথে কথা বলতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কানেক্ট করো প্রবীর সাহেবকে। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছিলেন একদিন কি যেন একটা বলতে চাচ্ছিলেন, বলেন তো, ভুলে গেছেন? আমি আপনাদের একটা ভিডিওটা দেখছি যে এই ইয়েতে লন্ডনে না ইটালিতে একটা মেয়ে হারিয়ে গেছিল, যে তারপর দেশে আসছে অনেক বছর পরে, আপনাদের ইয়েতে আসছিল অনেক আগে। ওই ভিডিওটা দেখে, অনেক আগে না, এটা মনে হয় 6-7, আর যাই হোক, কোন একটা সময় নাম মনে আছে আপনার? হ্যাঁ, আমার মনে আছে। নামটা কি ওনার? ওনার নামটা আমার ঠিক মনে নাই, মনে পড়তেছে না। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আপনি দেখেছেন এরকম একটা ভিডিও, তারপর ফ্যামিলি নিয়ে আসছিল পুরো। পরে আমি ওদিন আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ, এরকম যদি একদিন মরিয়মের একটা খবর আমি পাইতাম, এরকম একটা চ্যানেলের। তার মানে আপনাদের ভিতর থেকে একটা খারাপ বোধ সবসময় ছিল? না, খারাপ বোধটা এটাই ছিল যে যদি সে বাইচে থাকে তাহলে আল্লাহ তুমি তার পায়ে দাও। রাইট। আমরা একটু প্রবীর সাহেবের সাথে কথা বলি, লাইন আছে তো না? ওয়েট করতে হবে তখন। এটা এইরকম সাউন্ড আসলে সাউন্ড প্রুফ স্টুডিওতে গিয়েও এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা কিছু করে না, আমাদেরকে একটু মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, আপনার ভিডিওতে যা হয় আমরা সেটাই উপস্থাপন করি। আসসালামু আলাইকুম প্রবীর সাহেব, ভালো আছেন? জি, আমি ভালো আছি। একটু হোল্ডে থাকবেন, আমাদের একটু নয়েজ হচ্ছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বোধহয় প্রথম আমাদের এই মরিয়মের ভিডিওটা দেখেছেন, রাইট? দেখে হচ্ছে ওর পরিবারকে আইডেন্টিফাই করতে পেরেছেন। আপনি জানতেন কিভাবে বিষয়টা? আচ্ছা আচ্ছা, তো মামা কি আপনার সাথে এই বিষয়গুলো শেয়ার করছিল কখনো? হ্যাঁ, আপনার সাথে কি কখনো শেয়ার করেছিল মামা? ও, তার মানে আপনারা অনেক পুরানা কলিগ। আলহামদুলিল্লাহ। আপনি কোথায় আছেন, কি করছেন এখন, কি কাজ করেন একটু বলেন যদি আমাদের। কোথায় আছেন? জজ কোর্টে চাকরি করছেন। জি, ঠিক আছে, বাকিটুকু আমি এই কাসেম সাহেবের কাছ থেকে শুনে নেবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সরি, ওখানে টিস্যু আছে, টিস্যু ইউজ করতে পারেন। ইনি আপনার অনেক পুরানা কলিগ, আমি যেটা বুঝতে পারলাম, তাই না? পুরানা বলতে মানে অনেক পুরানা, কারণ 20-21 বছর আগে মহেশ সিং থাকতে আর কি, ওনার মামু, ওনার ভাগিনা, অ্যাডভোকেট ছিলেন মহেশ সিং, তখন থেকে পরিচিত। আচ্ছা, আর জজ সাহেব তারও পরিচিত। আচ্ছা, তো এই ভিডিওটা সম্পর্কে আপনি জানছেন কখন যে এরকম আপনার মেয়ের সন্ধান পাওয়া গেছে বা কোনো কিছু? এটা মুরাদে যখন প্রথম দেখছে, মুরাদ এই ভদ্রলোক। আচ্ছা, তারপর মুরাদে দেখার পরে হেরা জানার আগে মহিউদ্দিন ভাই ফোন দিল। আরিফও কথা বলছে আপনার সাথে? আরিফও কথা বলছে। হ্যাঁ, আরিফ কথা বলে আমাকে প্রথমে আরিফ ভাই দিছে, প্রথম আরিফ দিছে মহিউদ্দিন। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বেশি কইছে, বলছে আপনি মরিয়ম নামে আপনার মেয়ে ছিল। 20-22 বছর পরে আজকে আমি একটা কথা শুনলাম, যখন আমার শরীর কাঁপে গেছে, মানে কাঁপে গেছে বলতে মানে একটু আনন্দের মতন লাগছে। হ্যাঁ, ও মাই গড। পরে বললাম যে হ্যাঁ, আমার মরিয়ম নামে মেয়ে আছে, যে হারাই গেছিল দেখা। যে পরে কইল ভাই, আপনি যদি মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি এই ভিডিওটা দেখেন। আমার প্রথম কইছে যে আপনি মানে একটু করছেন, আমি আবার কারোর সাথে যদি কথা কই, ঠিকানাটা আগে লই পরিচয়টা লই একটু কথা বলে সুবিধা হয়। এই জন্য পরে আমি আমার নাতিরে ডাক দিলাম, নাতিরে ডাক দিলাম যে হাসান সাহেব বিস্তারিত ঘটনা আমি ভিতরে নিয়ে শুনবো, তার আগে আপনি শুধু আমাকে বলেন এই ভিডিওটা দেখার পরে কি আপনার মনে হয়েছে আপনার মেয়ে? আমি দেখে ডাইরেক্ট চিনছি, আমার মেয়ের চিহ্ন আছে একটা। আচ্ছা, এখানে দাগ আছে, কোথাও দাগ আছে? এই জায়গায় ধরেন। আচ্ছা, হয়তো না, হয়তো একটু উপর দিকে না, একটু নিচ দিকে, একটু সাইডে যাইতে পারে। এই বাম পাশে কিসের দাগ, কি ঘটনা ওটা ভিতরে বসে বলবেন, তার আমাকে বলেন না।
উনি ওনারও মনে আছে, দেখেন মিলে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি বলছে ওনার মাকে দেখলে চিনবে। মরিয়ম, আপনার মাকে, ওনার মাকে আনা যায়নি কেন আজকে? আনছেন? ছবি আনছেন? ছবিটা কই? ছবিটা দেন, ছবিটা। সমস্যা নাই, ঘামের জলে আজকে পুত পবিত্র হবে সমস্ত কিছু। ওকে, ইনশাআল্লাহ আপনারা বসেন, বাকিটুকু হচ্ছে দেখি হচ্ছে নাকি না। এই ছবির উপর নগদ ছবি কোনটা? এটা নগদ? আচ্ছা ঠিক আছে। আরেকটা পরিচয় বলি, আমরা মামারা ফুফারা ভাই, ওইটা পরবর্তীতে জানবো নি। আমি আগে বাপ মারা চেনে যাবে কিনা এটাই দেখি। হ্যাঁ, ফ্যান ছাড়েন এবং বসেন, আমি আসতেছি। থ্যাংক ইউ। জি জি জি, ফ্যান ছাড়েন, সমস্যা নেই। মরিয়ম, কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায় নাই? ওকে। কার বাসায় কাজে দিছিল এরকম কোনো কিছু কি মনে আছে? ওই লোকের নাম কি মনে আছে? মনে নাই। এখানে একটা কথা বলে নেই প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা আমি একদম ভিডিও শেষেও বলতে পারতাম, সেটা আমি একটু এইখানেই বলে রাখতেছি, বলে আমি ফোর্থ পার্টটাতে যাব। সেটা হলো এখানে যার বাসায় উনি দিয়েছিলেন এবং যার পরিচয়টা উনি এখানে বলেছেন, সেই পরিচয়টা আমি প্রকাশ করছি না, ফ্ল্যাশ করছি না। তার প্রধানতম কারণ হলো যে এটা আইনত এটা করা যাবে না, এবং করতে হলে আমাকে ডেফিনেটলি তার সঙ্গে কথা বলতে হবে ফোনে। এবং যেহেতু তাকে আইডেন্টিফাইয়েবল এবং খুব সহজে আইডেন্টিফাই করা যাবে ভিডিওর মাধ্যমে, এবং এতে করে তিনি সামাজিকভাবে হেনস্থার শিকার হতে পারেন। তো সেই জায়গাটা থেকে আমি তার পরিচয় এবং বিস্তারিত তথ্যগুলো আমি এখানে হাইড করছি। এই হচ্ছে বিষয়, মানে আমার ভিডিওতে সেটা ফ্ল্যাশ আউট হবে না। ওকে, আশা করছি আপনারা আপনাদের জায়গা থেকে বিষয়টা বুঝবেন। কালকে রাত থেকে খাওয়া নাই না? কি হয় এরকম একটা বিষয়। নামাজেরও মানত করছেন। উনি আমাকে বলতেছিল যখন আমি ক্যামেরা সেট আপটা রেডি করতেছিলাম ভিতরে নিয়ে আসার পরে, তখন বলতেছিল আপনি ক্যামেরার সামনে বলেন না কেন? আসলে এই মানুষগুলোর ভিতরের যে কি অবস্থা আর কি আকুতি, এগুলো বোঝানোর জন্য আমরা আসলে এই বিষয়গুলো তে একটু জোর দেই, যাতে করে শেয়ারিংয়ের জায়গাটা যেন কোনো কার্পণ্য না হয়। এই হচ্ছে বিষয় আর কি। তো মরিয়ম, আপনি যে তথ্যগুলো দিছিলেন আমাদেরকে ভিডিওতে, যে কথাগুলো বলছিলেন, যেগুলো আপনার মনে আছে, ওই তথ্যের ভিত্তিতে 100 ভাগ মিলে গেছে এখন পর্যন্ত, 100তে 100 ভাগ মিলে গেছে। এইরকম একটা পরিবার আজকে এখানে আসছে। আপনি বলছেন যে আপনি আপনার মাকে দেখলে চিনবেন, বাবাকে দেখলে চেনার সম্ভাবনা নাই, অথচ বাবার ঘটনায় মনে আছে, বাবা নিয়ে যেত ওই বাজারে বা ওরকম কোনো কিছু। আচ্ছা, আমার হাতে 2টা ছবি আছে। হ্যাঁ, একটা অনেক আগের, একটা বর্তমান। হ্যাঁ, আপনি আগের ছবিটা দেখেন তো, এনারা কারা, পরিচিত লাগে নাকি? একটু দেখেন, দেখলেও চিনতে পারেন কিনা। ধরেন, মায়ের চেহারা। এটা আপনার মা? নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ, দেখেন না আমার সাথে মিল আছে। সেটা বড় কথা না, কিন্তু আপনার মা কিনা এটা আপনি দেখে চিনতে পারছেন কিনা এটা বলেন। হ্যাঁ, আমার মা। শিওর আপনার মা? আল্লাহু আকবার। কত সালে হারাইছিলেন জানেন? 99 সালে। আপনাকে নিয়ে পত্রিকায় ওরা হারানো বিজ্ঞপ্তি দিছে, সেটা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ওরা আসছে আজকে। এটা দেখেন তো, চেনেন নাকি? এটা চিনতেছেন না? আপনার মায়ের বর্তমান ছবি এটা। আগের ছবি দেখে চিনতেছেন? চুপচাপ কেন? কথা বেরোচ্ছে না মুখ দিয়ে? চোখের জলে কথা কয়। এই হচ্ছে ছবি, আগের ছবি, যেটা আমি বাইরে দেখাইছি আপনাদেরকে। এইটা দেখে উনি, শিওর এটা আপনার মা? বুঝেন কিন্তু মুখে বলতে হবে, মুখে না বললে তো। আমার মা। শিওর? হ্যাঁ। এটা হচ্ছে ওনাদের বর্তমান ছবি। এইটা আর কাউকে দেখলে চিনবেন? মনে নেই, আর কারোর কথা মনে নেই।
ঠিক আছে, আমি প্রথমে আপনার বাবাকে নিয়ে আসবো। বাবাকে পার। তুমি তো আমার আদরে মাই আসিলা, কান্দে না, কানতে কানতে তোমার মা আর আমার দুজনের চোখের অপারেশন করলাম, এই বয়সে দুজনের চোখের অপারেশন করলাম। কান্দে না, এই জিনিসটা যদি তুমি বুঝতা তো আজ এই দর্শন। তোমার লাগে আমি কত কুড়া করছি। এই যে আমিন বাজার হতো আমি গাড়ি ফেলা নিয়েছি, আমি এই যে তোমার পূজা লাইন গেল, এই তোমার ছবিটা তো আমার ঘরে থাকতে দেখতে হলো ভালো হয়েছে। তুমি আমার চিনছ, আগে তো কিছু আমার চেহারা বলি তোমার খেয়াল নাই, চিনছ? আমারও দিয়ে চোখ অপারেশন করা, তোমার মায়ের দিয়ে চোখ অপারেশন হয়েছে। অপারেশন সঠিক হয়েছে না, এটা কইছে না, আমার দিয়ে একটু সঠিক আছে। কানতে কানতে এরকম হয়েছে? কানতে কানতে আল্লাহু আকবার। 20-22টা বছর বয়স, এই মেয়ের ছবি লইয়া আমি রিক্সা চালানো শিখছি, রিক্সা আমি উঠছি না ধরে। আর এই রিক্সা চালানো শিখছি কিন্তু মেয়ের ফহিরে বাড়াত গেছে, ফহিরে কইছে যে এই আশেপাশে আছে। রিক্সা চালানো শিখছেন শুধুমাত্র এই মেয়ের খোঁজার জন্য? মেয়ের খোঁজার জন্য। আপনি রিক্সা চালায় চালায় ছবি ধরে দেখাইতেন? ছবি দেখাইতাম, কত না গেছি, মানুষে কইছে যে আমার কানো একটা মেয়ে পাইছে, এই গেলাম, তো আমার তো মিলে না। বলে আমার দাগটা তুমি পাইছো পিছে। কিসে দাগ ছিল বলেন কাকা, আপনি একটু বলেন দেখি। এটা হলো তার বড় ভাই লিটন, হ্যাঁ, এ কোলে নিয়ে যখন নাকি ওই চকির বোর্ড থেকে নামে খুপাবাতি আছি না, আজ থেকে আর 22 বছর আগে তখন কারণ আছে অনেক বড় এখানে শুনুন মিলে নাকি দেখেন। হ্যাঁ, আর খুপাবাতি জলদি বাতির মধ্যে লিয়ে পড়ে গেছিল। এই যে জায়গাটা ওইখানে দেখেন তো মরিয়ম, দাগ আছে ওইখানে, এই জায়গাটা আমার এটা ভুলতো না জীবন, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। এই যে ওই বরাবর হাতেও আছে, ওই তো সেটাই বলছেন, এই যে হাত ও পেটে পোড়া দাগ আছে, এই যে ক্লুজ। আমি যেটা আমরা ভিডিওতে আপনি বলছেন কিন্তু আমরা মিউট করে দিচ্ছি, আমরা প্রচার করি নাই, আমি একসাথেই বলছিলাম। আমার লগে কইছে দেখি না, আর এটা যে এটা আমি দেখছি। কাকা অবিশ্বাস্য মনে হচ্ছে নাকি বাপ হিসেবে চিন্তা করছেন যে পাইবেন একদিন? জি না, আমি অবিশ্বাস করি না। আমি মানুষে কইছে মরে আছে, কেউ কইছে বাড়ি আছে, কেউ কইছে বেঁচে আছে, আমি এটা কোনো সময় বিশ্বাস করি। আমি এই যে আপনার চ্যানেল আপনার ডিউ দেখি ইউটিউবে, আমি আজকে আমার ছেলে ইন্ডিয়া গেছে 7-8 মাস। আচ্ছা, তো ইন্ডিয়ার মোবাইলটা বাড়ির থেকে গেছে, তার 2 ছেলে আছে, একটু গেম টেম খেলা, এবার কিছু ভিডিও দেখে। আচ্ছা, তো এইটা দিয়ে সারারে ঘুম পাতা থুয়া আমি রাইতে 10টা 10:30 11টার দিকে আমি এই চ্যানেলটি দেখি। আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমার মায়া মরেও নাই, আছে মনে হয় বাচ্চাই আছে, হলে আমার মরার কোনো মানে আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা কাকা, আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো। আচ্ছা, আমি এই পার্টটা আপনাদের জন্য নিচ্ছি, বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন, এলাকার লোকাল সাংবাদিক এবং যারা বিভিন্নভাবে ওদের বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন তাদেরকে আমি আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করতে চাই আজকের এই ভিডিওতে। সেটা হলো কাকা, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে বিষয়টা অনুরোধ করবো, আমি সেই অনুরোধ যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করি। কাকা, ওর মাকে আনতে পারেন নাই কেন? ওর মাকে আনতে অসুস্থ, ওই যে আজ 7 দিন ধরে যে আরো বেশি অসুস্থ, এটা জানার পরে আরো অসুস্থ হয়েছে, আরো অসুস্থ হয়েছে। আর এই যে মানে শরীরে কাপড় রাখতে পারে না, গরম
সহ্য করতে পারে না, আবার এই যে অসুস্থ হয়ে পড়ে যায়, এরপরে তার মাথায় পানি ওঠালো লাগে। যদি গাড়িতে জানিয়ে আনি তাহলে ওরা আর ফিরে নিয়ে যেতে পারবো না। তো এই মেয়ের দেখার জন্য ওয়েট করতেছে না? মেয়ের দেখার জন্য ওয়েট করতেছে, ওয়েট তো 100% করতেছে। যদি ভিডিও কল করা সম্ভব না হয়, আমি বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন বা এলাকায় যারা ভিডিও ধারণ করবেন তাদের জন্য আমাদের বাড়ির ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা ভিডিওতে ওনারা গিয়ে আপনারা হচ্ছে পুরো ভিডিওটা ধারণ করেন। এখানে একটা বিষয় নিয়ে সবাই অনেক মনক্ষুণ্ণ হন, সেটা হচ্ছে ক্রেডিট নিয়ে। অনেক সময় ক্রেডিট দিতে চায় না আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড। আমি আপনাদেরকে হেল্প করে বলে দিচ্ছি, ক্রেডিট দিতে হবে না, ক্রেডিট দেওয়ার দরকার নাই, কিন্তু ভুল তথ্য দিয়েন না। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই সাংবাদিকবৃন্দ যারা আছেন এবং তাদের সবাইকে সহ, সেটা হলো যে আপনারা অনেকেই মনে করেন আমি যেহেতু আরজে, এটা রেডিওর কোনো একটা প্রোগ্রাম। অনেক সময় বলেন এটা FM রেডিওর প্রোগ্রাম, অনেক সময় বলেন এটা অমুকের প্রোগ্রাম। ভাই, এটা FM রেডিওর প্রোগ্রাম না, এটা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ। সো আমি আপনাদের কাছে বিনীতভাবে করজোরে রিকোয়েস্ট করছি, দয়া করে কোনো ভুল তথ্য দেবেন না। ক্রেডিট আপনারা দিয়েন না, ক্রেডিটের জন্য আপনাদেরকে আমি কখনো বলতেও যাব না, কিন্তু ভুল তথ্য দিয়েন না। ভুল তথ্য দিলে আমাদের প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি নষ্ট হয়। যেহেতু আমি আরজে কিবরিয়া, যে কারণেই অনেকে এই ভুলটা করেন, কিন্তু এটা আসলে আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ। সুতরাং এই জিনিসটা আপনারা একটু দয়া করে প্লিজ এটা একটু কারেকশন করে নেবেন এবং ভুল তথ্য দিবেন না। যদি আপনাদের কারো কথা বলতে না ইচ্ছা করে বলেন না, কিন্তু ভুল তথ্য দিয়েন না প্লিজ। আপনি যদি এই তথ্য লেন কিন্তু থেকে লোক যাইব, আপনি না যদি যায় আর কি। আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন তো কাকা। আমার বাড়ির ঠিকানা হচ্ছে দেউডুগুন ছকপাড়া। কিগঞ্জ? দেউডুগুন ছকপাড়া। আচ্ছা, এটা কোন থানা? কি? দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। ওইখানে গিয়া আপনার গ্রামের নাম হচ্ছে কি যেন বললেন? দেউডুকুন চকপাড়া। দেউডুকুন চকপাড়া। ওখানে গিয়ে আবুল হাশেম বললেই তো হবে। আবুল হাশেম বললে চিনবো আমার নাম, কিন্তু আবুল হাশেম আবার কালাম তালুকদার। কালাম তালুকদার। এখন কথা হচ্ছে ওইখানে গিয়ে না ওইখানে গ্রামে গিয়ে শুধু বললেই হবে যে গ্রামে একটা মেয়েও পাওয়া গেছে 20-21 বছর বয়সে, তাহলে তো সবারই তো যাওয়ার চেনার কথা। গ্রামে তো পুরো রব পড়ে যাওয়ার কথা। রব মানে পাগল হয়েছে মানুষ দেখার জন্য। আল্লাহু আকবার। আমি আরেকজনকে একটু নিয়ে আসবো স্টুডিওর ভিতরে, সেটা হচ্ছে আপনার মামি। এই ভদ্রমহিলা এই 1999 সালে জনকণ্ঠে, দৈনিক জনকণ্ঠে হচ্ছে হলো আপনার হারায় যাওয়ার একটা ছবি সহ একটা বিজ্ঞপ্তি ছাপাইছিল। ওইটা উনি খুব যত্ন করে রাখছিল, ওইটা উনি আজকে নিয়ে আসছে। কিছুই তো আমি পাইনি। আপনি তো পাবেন না, কারণ আপনার তো পাওয়ার কথা না। উনি হারানো বিজ্ঞপ্তি দিয়েছে যাতে করে কেউ দেখে, যদি পেয়ে থাকে তাহলে যেন পৌঁছায় দেয়। ওই নাম্বার সহ আছে ওখানে, যাদের বাসায় দেওয়া হচ্ছে তাদের নাম্বার সহ আছে ওখানে। এইটা একটা। 2 নাম্বার যেটা, সেটা হলো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই ভদ্র মহিলা অপেক্ষায় থাকতো, ওনার ছেলে যে মুরাদের কথা বলছেন, মুরাদও আসছে, অপেক্ষায় থাকতো কবে আপনি আপন ঠিকানায় আসবেন। তো ওনারা দেখার সঙ্গে সঙ্গেই আপনাকে চিনে ফেলতে পারছে, বুঝতে পারছেন? তো এই ভদ্র মহিলা আসছে, আপনার মামি। মামির নাম কি মনে আছে? না, এসব মনে নেই। আচ্ছা, মামিকে আমি একটু তাহলে স্টুডিওর ভিতরে একটু নিয়ে আসি। আচ্ছা, তুমি চেয়ারম্যানের কথা কি তোমার মনে নাই? মনে নেই। মতিন মেম্বার ছিল প্রথম। আমি শুধু বলছি যে হয়তো মেম্বার বা চেয়ারম্যানের বাড়ির সাথে, কারণ ওই বাসায় আমরা যাই টিভি দেখতাম অনেকদিন রয়েছে। তারপরে আমরা এই এলাকার মানুষ দোস্ত তারা চেয়ারম্যান করাইতো। আচ্ছা আচ্ছা, ওই বাসায় যাই টিভি দেখতাম, তখন তো অনেক বাসা মিলে একটা টিভি ছিল না। আচ্ছা, এই লোক মারা গেছে। আচ্ছা, আমার বাড়ির পাশে। আচ্ছা, এক বাড়ির মাঝে। এরপরে এলো এই চেয়ারম্যানের। কাকা আপনি ডান দিকে আসেন, আপনার মেয়ের। আপনি একটু মামে যাবেন, মামিকে একটু নিয়ে আসে, দেখেন কথা বলতে চিনতে পারেন। আমি কালকে থেকে না খাবো। তুমি কালকে থেকে না খাও? যখন ওই যে মহিউদ্দিন ভাই কল দিছে না, মহিউদ্দিন ভাই কল দিছে তখন যে কলটা হইছে, এই দিন থেকে খাওয়াও নাই, ঘুমানো। আজকে সারা রাত, আজকে রাতটাই আমার শেষ হয় না। 2 জন না খালি আমার বড়টা নাতিটা যায়, হ্যাঁ, এই যে লিটনের ছেলে, হ্যাঁ, সেইটা আমরা সারা রাতে মানে। আপনারা তো পুরো মনে হচ্ছে অনেক বড় একটা গ্রুপ ধরে আসছেন। সবাইকে নিয়ে আসবো আমি উপরে এখন। হ্যাঁ, না, কতজন আসছেন? যে লোক মানে আসতে বলছে তো বহুত মানুষ আইতো চাইছে। যে আমার এমনি কিন্তু গরিব মানুষ হলো, তো আমরা মানে জ্ঞাতি গোষ্ঠী বড় মানুষের লগে, আলহামদুলিল্লাহ, মানুষের লগে চলি যে আমার সাইড হলো আলাদা। জি জি, আমি অটো চালাই। আচ্ছা, আমি অটোর সংগঠনের সভাপতি। ও, আপনার এলাকার অটো সংগঠনের সভাপতি? এরপর হলো রোড কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক। বিশাল ব্যাপার, 2টা দায়িত্ব আছে আমার। তো অনেক লোকজনের সাথে চলতে হয়। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে এত লোকজন নিয়ে আপনি আমার অফিসে আসেন নাই, কারণ আমার অফিসের জায়গা তো দেখছেনই অনেক ছোট। আমি তো কথা বলছি, আপনাদের সাথে কথা বলছি, মিদিন ভাইয়ের সাথে কথা বলছি। ওনারা তো বলে দিয়েছে এত লোকের বেশি আনা যাবে না। আপনার তো আমার নাম্বার নাই, আপনার লোকেও কথা বল। 2 নাম আমি যতদিন বাচ্চা আছি এই নাম্বারটি সেভ করা থাকবো। আর আপনার এই অনুষ্ঠান যতদিন আছে আমি দেখবো। অথচ ফোনে কথা বল, যদি আপনারা বিরক্ত না হন তাহলে না, কোনো সমস্যা না। ভলান্টিয়ারদের সাথে কথা বলেন। আরিফ ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আরিফ ভাই তো আমাকে মহিউদ্দিন আরিফ ভাই, জলিল ভাই কেমনে বলে রইছেন। তুমি বলে রাখছো। বসেন, নিয়ে ওনাকে কান্না করিস না। এখন তোর প্রশ্নটা আমি তোরে করি। আমি কেমনে বলছে এটা আমার বোঝা, কেমনে বলছে আমার বোঝা। তুই পালাই গেলি কেন?
আমি তো বুঝিনি। তোমার সবটা জ্ঞানী আমি দেখলাম, তোমার যে ভিডিওটা আমি পুরো ভিডিওটা দেখছি, পুরা তোমার জ্ঞান আছে। তুমি আমার বাসা থেকেও একবার পালাইয়া গেছিলাম, মনে আছে? মনে নাই? পরে আবু সালে জামদলা বাজার থেকে নিয়ে আসছিল, মনে নেই। এটা মনে নাই? কিছুই মনে নেই, সব ভুলে গেছি। আমার মনে হয় যেটা যে এতদিন পরে পাইছেন, ছোট্ট একটা বাচ্চাকে দিছিলেন, ওই বাচ্চাটাকে মনে করেই যে বাবা ঠিক আছে আমরা সবাই মিলে, আমি মনে করি আমি যদি হইতাম, আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব না, বাট আমার জায়গা থেকে বলি যে যদি অভিভাবকের পর্যায়ে থাকতাম ডেফিনেটলি আমি আমার ভুল স্বীকার করে নিতাম যে না এটা আমার জায়গা থেকে ভুল ছিল। এত ছোট বাচ্চা, ভুল তো আমার এটা হয়েছে, সেটা তো আমি বলতেছি না যে আমার ভুল হয় না। আমার ভুল হয়েছে তাদের কথা মানা। তাদের কথা যদি আজকে আমি না মানতাম, আমি এখানে দিতাম না। ট্রু, এগ্রিড, আমি আপনার সাথে একমত, তাই না? তাদের কথা শোনাটাই আমার অপরাধ হয়েছে। আমারও ভুল হয়েছে, আমি সামর্থ্য নাই, খাওয়াইতে পারছি না এই সময়, তো বুঝো। সবচেয়ে বড় কথা হয়েছে কি এই জিনিসটা যে এই যে বলছেন এখন তো দিতাম না। দাঁড়ান একটু, দুই নাতি আছে, দুই নাতিরে তো কিভাবে যাইতে দিই? যে কেউ কোথাও কাজে দিবে না। একজনে বাসায় যদি একটা মানুষ যায়ও, একটা ভিখারি গেল একজনের বাসায়, যদি এক মুঠো ভাত চায়, কজনে ভাত দেয়? সে কিন্তু থালা নিয়ে একজনের দাঁড়িয়ে গেছে, কিন্তু তাকে এক মুঠো ভাত দিল না। আর ওনার আছে 4টা বাচ্চা, উনি কয়টার মুখে ভাত দিবে? উনি তো নিজের পেটেই ভাত নাই। এখন আপনার পরিস্থিতি থেকে হয়তো এই কথাটা বলা যাইতেছে, অনাহারে কেউ থাকতে পারে না, এক বেলা থাকতে পারে, 2 বেলা থাকতে পারে, কিন্তু এই জন্য 4-5 দিন অনাহারে থাকা যায় না। তখন বাধ্য হয় আচ্ছা নিজের পেট নিজেই চালা, অন্তত পেটটা চলুক তার। বাবা মা এইটুক চায় আচ্ছা নিজের জীবনটা সে নিজে বাঁচাক। মানে পরিস্থিতি তো আমরা দেখতেছি, আমরা পরিস্থিতিগুলো দেখতেছি। যেমন ধরেন আজকে এখন আপনার সাথে আমি এটা বলতেছি যে যার বাসায় দেওয়া হয়েছিল সে 3-4 মাস এখানে ছিল, তারপরে মেয়েটা হারায় গেছে। যার দোষেই হোক, অত্যাচারেই হোক, বা সেই ইচ্ছাকৃতভাবেই হোক, যেভাবেই হোক, সে তো হারাইছে। কিন্তু বাবা মা কেন দিছে? হয়তো বাচ্চাটার জীবন যাতে চলে এবং তাদের জীবনটা যাতে একটু সচ্ছল হয়, এই জন্যই তো দেওয়া। কিন্তু দেওয়ার পরে বাচ্চাটা যখন হারিয়ে গেল, ফ্যামিলি কি পারলো না 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে সাহায্য করতে? 1 টাকা দিয়েও সাহায্য করেনি। আর আমি সবচেয়ে খুশি হয়েছি যখন আমার হাজব্যান্ড আমার ফোন করছে যে প্রবীরদা ফোন দিছিল, মরিয়ম রে ভিডিওতে অনলাইনে নাকি দেখাইতেছে, দেখো ফেসবুকে দেখাইতেছে। আমি তাই নাকি? কে বলছে? যে প্রবীরদা বলছে। পরে তাড়াতাড়ি আমার ছেলে ছিল দোকানে, ওরা ফোন দিলাম যে বাসায় আসো। আসতে যে আমি দেখো তো ফেসবুকে নাকি মরিয়মরা দেখাইতেছে, দাদা বললো। পরে অন করছে, অন করার পরে তো হ্যাঁ তার চেহারা একদম সেম চেহারা কিন্তু তার একটুকু পরিবর্তন হয় নাই তার। পরে তো দেখে মানে এত খুশি লাগছে, মানে আমি মনে হয় জীবনে এত খুশি হইনি। আমার জীবনে ফার্স্ট খুশি তারে পাওয়া। একটা বিশাল দায় ছিল না মনের মধ্যে যে সারা জীবন? এত একটা দায় ছিল, মানে কি বলবো, এটা বলার মতো কোনো ভাষা আমার মধ্যে নাই। মানে যেহেতু আমার হাজবেন্ডে নিয়ে দিচ্ছে, তো তাই তো আমারও কিছুটা আছে। কষ্ট লাগার একটা বিষয় আছে। না আপনারা মন খারাপ করেন না, আমার কথাতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আসলে আপনাদেরকে মিন করে কোনো কিছু বলি নাই। তবে এটা ঠিক যে একটা সার্বজনীন জায়গা থেকেই আমি চেয়েছি যে মানুষ যাতে এই কাজটা যে কোনোভাবেই হোক না কেন যাতে না করে। মূল বিষয়টা হচ্ছে এইটা। কিন্তু কাউকে আমাকে যখন ফার্স্ট মহিউদ্দিন বলছে যে ওর মামা আসবে, যখন বলছে মামা আসবে, মানে আপনি আসবেন কিনা সেটাও কনফার্ম না উনি, কিন্তু যখন বলছে যে মামা আসবে তখনই আমি বলছি যে ঠিক আছে এটা পারফেক্ট। এনারা কিন্তু বিষয়টাকে চাইলে অ্যাভয়েড করতে পারতো, 20 বছর 22 বছর নিজেদেরকে গুটাই নিতে পারতো। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যে এই পত্রিকা কবে বের হয়েছে, ওনার কথাবার্তা শুনে মনে তো কখনো মনে হয় না যে ওনাদের সাথে কোনো বেয়াদবি করছে বা কখনো গিয়ে চার্জ করছে যে আমার মেয়েটাকে কেন ওইখানে দিয়ে আসছে, কোনোদিনও করে নাই। তাহলে কি দায় ছিল এই পত্রিকাটা রাখার? কি দায় ছিল যে এতদিন ধরে অপেক্ষা করার যে কোনো একদিন হয়তো মরিয়ম আসবে এইখানে? তো তার মানে ওনারা মনে প্রাণী এই পরিবারের জন্য ভালো চাইছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার কথাটা আসলে আমি যে কথাটা মিন করছি এটা ছিল সার্বজনীন বিষয়, মানে আপনাদের দিকে আঙ্গুল তোলা বা কোনো কিছু করা। আমি জ্ঞান তো এটা করি নাই, যদি এটা সাউন্ড করে থাকে যে আপনাদেরকে এরকম মনে হচ্ছে যে না এরকম বোঝাচ্ছে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনার তখন যে আপনার যে সিচুয়েশনটাতে আপনি পেশ করছেন, আপনার দিক দিয়ে আপনি রাইট ছিলেন, কিন্তু আপনারা সে রাইটটাকে আপনার দিক দিয়ে যে রাইট হয়েছে, আপনি আমার বুঝটাকে বোঝাতে হবে যে এটা না এটা।
আপনি না বুঝাইলে আপনি বুঝবেন না ফাইন, আমি থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই কৃতজ্ঞ। আপনারা উপরাধে আমি বলতেছি না, না ভালো করছেন, আমি খুব খুশি হয়েছি। তবে এটা ঠিক যে আপনারা দুজন এখানে আসছেন, ওর মা আসতে পারে না, সে তারপর আপনারা নিজেরা ছেলেকে সাথে করে নিয়ে এখানে আসছেন, এইটা অনেক বড় একটা ভালো কাজ করছেন, অনেক বড় একটা সাইন। নইলে একটা মানুষ একটা ভুল মেসেজ পাইতো। হ্যাঁ, যে আসলে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওই যে একটা কথা আছে আপেক্ষিক, মানে আমি যে কথাটা বলেছি যে বাচ্চাকে দিবেন না, যত পরিস্থিতি হোক, আমি এটা এখনো বলছি যে বাচ্চাকে কখনো দিবেন না, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবেন। আমি বোধহয় এরকম একটা কথা বলছিলাম যে যদি দিতে না পারেন দুনিয়াতে আনবেন না, আমার এরকম একটা কথা আছে। যদি না করতে পারেন তাহলে, আমি এটা সবসময় বলি, হ্যাঁ, যদি আপনি বাচ্চা হচ্ছে আমানত, এই কথাটাও বোধহয় বলছিলাম যে বাচ্চা হচ্ছে আপনার আল্লাহর আমানত, দ্যাট ইজ, আমি এটা এখনো বলতেছি, জবাব দিতে হবে। সো আজকে একটা মরিয়ম যেটাকে আপনার এরকম ভিন্ন একটা কেস মনে হচ্ছে, আমার এই কথা হয়তো এরকম হাজার হাজার কেসের ক্ষেত্রে সত্য, হাজার হাজার কেসের ক্ষেত্রে সত্য। বাচ্চাকে আনছেন মানে বাচ্চার দায়িত্ব আপনাকে নিতে হবে। সো ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে আজকে যিনি ভদ্রলোক এখানে আসলেন বা ওনার মামি বা মামা যারা সহযোগিতা করেছেন, এই বিষয়টা সিচুয়েশনাল, এবং সেই জায়গা থেকে এনাদের কোনো ধরনের যে আসলে মানে ওই যে ইন্টেনশনালি খারাপ করা বা ওরকম কোনো কিছু, এবং একই সাথে ওনার জায়গা থেকে ওনাদেরকে দায় দেওয়া ওরকম কোনো ব্যাপার ছিল না, ওনারা সিচুয়েশনালি এরকম হয়েছেন। তারপরেও আমি রিকোয়েস্ট করব, পরিস্থিতি যদি এরকমও হয় তাহলেও আপনারা বাচ্চা দেবেন না। মামাকে নিয়ে আসতে চাই এবার আমি আপনার পাশে। মামাকে দেখলে নিশ্চয়ই আপনি চিনবেন না, তারপরও মামার প্রথম ঢুকেছে আমার রুমে। তো ঠিক আছে মামি, আপনি একটু বাইরে গিয়ে বসেন, ওকে নিয়ে আসি। মামাকে পাঠাও, আসেন। বস। আসসালামু আলাইকুম। ঠিক আছে, খুশি? হ্যাঁ, ঠিক আছে। কষ্ট দিছিস? আমি কষ্ট দিছি? আমি যে তুই কেন বের হয়ে গেলি? স্যার এত কষ্ট পাইছেন, একজন অফিসার, উনি পরে আমার ধরে কাঁদছেন যে আমার বাসা থেকে বের হয়ে কেন গেল মেয়েটা। আমি তো কইছি তোমার ফোন দিতে, ফোন দেয়নি। ফোন তো স্যারে আমার বলছে যে তুমি কাছে মায় কান্নাকুটি করতেছ, আমি আসবো, আমার তো সময়। কান্না করে দেখে আমার মারে। মারে তো কেন মারছে ধরে? স্যারের ওয়াইফে না শাশুড়ি? শাশুড়ি। তুই এর লাগে বাসাতে বের হয়ে যাবে? কাকা, এই ব্যক্তিগত কথাগুলো পরে বললেন, থাক, এগুলো বললেন না। ওরা পাইছেন, মেয়েটারে পাইছেন, এটাই বড় কথা। হ্যাঁ হ্যাঁ, ভাগ্নি তো মেয়ে, আবার কি নিজের মেয়ের মতোই তো, তাই না? ও আপনারও তো মেয়ে নাই? এত বছর পরে পাইছেন, এটাই বেশি। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলোর দিকে আর যাওয়ার দরকার নেই, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর ওই যে ভদ্রলোকের কথা এখানে আনছেন, ওনাকে আমি আমার জায়গা থেকেও সম্মান করি, এবং আমি ওনার কথাগুলো রাখবো না, কারণ যেহেতু ওনার স্টেটমেন্ট আমি নিতে পারছি না বিষয়গুলো, সুতরাং ওই জায়গা থেকে আমি চাই না ওনার কোনো ধরনের অসম্মান হোক, কারণ মানুষ একটা ভুল মেসেজ পাবে। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। আর আমার জায়গা থেকে কোনো তথ্য আমি কখনোই ওইভাবে, যেহেতু আমি তার সঙ্গে কথা বলতে পারছি না, কোনো ফ্ল্যাশ করবো না। আপনাদের জায়গায় যদি কোনো সাংবাদিক যায়, যদি কেউ প্রশ্ন করে কার বাসায় দিয়েছিলেন, কী করছিলেন, এটা যদি আপনি বলতে চান, এটা আপনার বিষয় আর ওই সাংবাদিকের বিষয়, কিন্তু আমার স্টুডিও অফ লিডিভার্স লিমিটেড থেকে এই ধরনের কোনো তথ্য এখানে ফ্ল্যাশ হবে না। কারণ ওই ছোট বাচ্চা ওইখানে কী অবস্থা ফেস করছে আর ওনার বাসায় উনি কী অবস্থায় রাখছিল, এটা তো আমি টাইম মেশিনে চলে গিয়ে 22 বছর আগে আমি এটা প্রমাণ করতে পারবো না। পারবো কি? পারবো না। তো সেই জায়গাটা থেকে ওনার সম্মানহানি হোক, আমি এটা করতে চাই না। তবে আমার ইস্যু একটাই ছিল যে বাচ্চাদেরকে কাজে রাখা যাবে না, এবং বাচ্চাদেরকে কাজে দেওয়াও যাবে না। আপনি খুশি তো কাকা? সত্যি করে খুশি। তবে এইটুকুই আর কি, যে আপনার মিডিয়ার মাধ্যমে বা আপনার এই ইয়ের মাধ্যমে যেন আমরা পাইলাম, এটি আমাদের কাছে বড় পাওয়ার ছিল। হয়তো অপেক্ষায় ছিলাম যে আমরা পাবো। আরটুক যদি জ্ঞান চর্চা করতে পারতো তাহলে তো চলে যেতে পারতো, অনেক আগে যেতে পারতো না। তবে এটা ঠিক যে আপনারাই যে দুজন আসছেন এখানে, হাজব্যান্ড ওয়াইফ মিলে, পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াই আসছেন, বলার সঙ্গে সঙ্গে, এইটাই প্রমাণ করে যে আপনারা কতটা আন্তরিক ছিলেন ওর প্রতি, কতটা ভালোবাসছেন। আর সিচুয়েশনালি যেটা হয়েছে 22 বছর আগে, ওইটাকে এখন আর বড় করে দেখার দরকার নাই আমি মনে করি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় না। ওই আমার যে বোঝা ভাই, আমার বোন বা আমার আজ পর্যন্ত এই ধরনের কোনো করেন নাই। দেখেন ভাই, একটা মাত্র মেয়ে গিয়ে তো বলেন একবারের জন্য। তবে আমি সবসময় তার থেকে আমি দূরে থাকি, তার কাছে খারাপ লাগতো। আমি এখন বন্ধু যেতে পারি, মানে কি বলবো। উনি বললে হয়তো একটা মনের দিক থেকে থাকতো, কিন্তু যে বলে না, আপনি ভিতরে ভিতরে ফিল করেন, না জানি কত কষ্ট পাইছে। মানে সামনাসামনি আমি কথা বলতে পারবো। এক মাইয়া মানিকগঞ্জের আব্বা ডাকছে, আম্মা ডাকছে।
আজ পর্যন্ত মোবাইলে কথা কয় মানে তার পরিবর্তে ওই মেয়েটাকে আনছি আমরা। আর একটা মেয়ে ওই নিয়ে আসছেন, তারা শনাক্ত করছে। যাই হোক আমি করি না, শনাক্ত না, এটা আরেক পর্যায়ে। এটা আপনি আমার কথায় কষ্ট পাইছেন। আমি আজকে আপনার ওয়াইফের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, অনেকক্ষণ আমি কথা বলতে তার সঙ্গে, হ্যাঁ আমিও আপনার কাছে সরি বলতেছি, কিন্তু আপনি আমাকে শুধু একটা কথা বলেন, আপনি আপনার জায়গা থেকে ভিডিওর কথা বলে যান। আপনি জীবনে কোনোদিন কোনো মানুষকে যদি দেখেন ছোট একটা বাচ্চাকে বাসায় কাজে দিচ্ছে, আপনি বলবেন, আপনি দিতে দিবেন, আপনি দিতে দিবেন কেন? তো দিব না। আমিও এই কোর্টে চাকরি করে আমার অনেক অভিজ্ঞতা। আজকে যেভাবে আপনি ডিসিপ্লিন বজায় কাজটা করছেন, আমিও কোর্টে এভাবেই করি। স্যারের নির্দেশনা থাকে যে কাজটা এভাবে করতে হবে। পারিবারিক আদালতের বিষয় বিবেচনায় বা নারী শিশু কোর্টে আমি দীর্ঘদিন কাজ করছেন, 86-এ ঢুকছি, কাজ করছি। এখন তো হয়তো আমি জারিকারক, প্রসেসর বা এগুলো আমরা এইভাবেই মেনটেন করতে হবে। কোন কোর্টে আছেন এখন? আমি এখন জেলা জজ সাহেবের নেজারতে আছি। ওটা কোন নেত্রকোনাতে? হ্যাঁ, জারিকারক পদে আছি। আচ্ছা, অনেক কাজ। আর যে প্রবীর বাবু, যে আমি দীর্ঘদিন খুব দায়িত্ব নিয়ে কাজ করছি, বা কেউ বলতেও পারবে না। এই মিডিয়ার মাধ্যমে অনেকে আমাকে চিনেন, প্রশ্ন আনছেন, ওরা ওই ব্যবহার করে এই জিনিসটা দেখেন। বাট অনেক জায়গা থেকে, সৌদি আরব থেকে। আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আপনি হাসি খুশি মনে ঢুকছেন অফিসের মধ্যে। এই শহরে অনেক অফিসার আছেন জেলা জজ পর্যায়ে, আমি বলবো না। ঠিক আছে, আপনি আমার কথায় মনে কষ্ট পায়েন না। হ্যাঁ, আমি সরি যে আপনাকে যদি মনে কষ্ট দিয়ে থাকি। একটু কষ্ট পাইছে এই বিষয়টা। আপনার মুরাদ ভাই বোধহয় কষ্ট পেয়েছে। আমি পার্সোনালি ওর সাথে কথা বলে নিব। হ্যাঁ, কথা বলে নিব। এটা কষ্ট, আসলে বিষয়টা আপেক্ষিক ছিল। তবে এটা ঠিক আমি আপনাকে মিন করি নাই, আমি আসলে সবাইকে বুঝাইছি যে বাচ্চা। ও তো এবার আমার একটা স্টেটমেন্ট দরকার, সেটা হলো এটা আপনার পরিবার কিনা, আপনি ফাইনালি বলেন। হ্যাঁ, আমার পরিবার। এটা আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। ওনার হাজবেন্ড আসছে, আমার 21 বছরের যত কষ্ট সব আজকে এখানেই শেষ। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এই 21 বছর আগে কি হয়েছে না হয়েছে, 21 বছর ধরে যেহেতু প্রশ্ন তোলে নাই, আপনারাও আর প্রশ্ন তুলেন না। এই বাকি জীবনটা আপনারা সুখে সমৃদ্ধে থাকেন, এই হচ্ছে বিষয়, তাই না? সো এই হচ্ছে বিষয়। অন্যেরা চাই খুব, আর যারাই আমি সামনে যতদিন বাচ্চা আছি, আমার হলো আমার শালা হইলে আমার বড় হইলে তো অনেক কিছু সহ্য করা, আমি ছোট হইলে খুব সম্মান বা কথা অনেক কিছু সহ্য করতে হয় বড় হইলে। আমি এই জিনিসটাই সব আমি বললাম, আমি এখন বর্তমানে 200-250 মানুষ 300 মানুষের একটু দেখতে পারি, মিলা জেলা থাকে। আমার এই ঘটনার মধ্য দিয়ে যদি আপনারা কষ্ট পান, এতদিন পরে ওরে আমি দিলাম আর আপনারা কষ্ট পাইতেছেন, তাহলে আমি কিন্তু কষ্ট পাবো। হ্যাঁ, আমি তো বললাম যে ভাই আপনার নাম্বারটা তো আমার কাছে নাই, আপনার লাগে কথা কইতে তুমি কত অসহায় মানুষগুলি যে আপনি ভেঙে যাচ্ছে বা আসতেছে মিলাই দিতেছেন, আমরা অত্যন্ত গর্বিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই আপনাদের প্রতিও গর্বিত, এবং আপনাকে নিয়ে যাতে কেউ কোনো ভুল না বোঝে সেই জন্য আমিও বিনীতভাবে রিকোয়েস্ট করব। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ আপডেট ভিডিও, এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি মামা আর মামি আসাতে। এবং এতে করে ইন্টেনশনটা একেবারেই ক্লিয়ার যে আসলে পরিবারের অবস্থাটা কী ছিল, যে কারণে ওনারা দিতে বাধ্য হয়েছেন। তবে আমি এনাদের না, আমি সবসময় ওই জায়গা থেকে সরতে চাই না। যত খারাপ অবস্থায় হোক না কেন, আপনার বাচ্চা যদি অপ্রাপ্তবয়স্ক হয়, প্লিজ কোথাও দিয়েন না। বিশেষ করে মেয়ে হলে তো প্রশ্নই ওঠে না, দিয়েনি না, মেয়ে হোক আর ছেলে হোক, দিয়েনি না। আমরা তাহলে শেষ করে সবার সাথে মিলাই দিই এবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি, ও আপন ভাই, কি নাম ওনার? আপনার নাম কি ভাই? হারুন। মুরাদ বোধহয় পাশে, এই যে এই হচ্ছেন মুরাদ। সবার সাথে একটু পরিচয় করে দেন। আচ্ছা, উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড। কি যেন নাম বললেন ভাই? মোহাম্মদ আলী নাকি? মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী হচ্ছেন হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড। বাচ্চা ঘুমায় গেছে না? তো মেয়েকে নিয়ে পরিকল্পনা কি? কবে নিয়ে যাবেন মেয়েকে, মানে মেয়ের মাকে দেখানোর জন্য? আমি তো আজকেই নিতে চাই। আপনার কি অবস্থা? আপনি কি করবেন? আমি কি করব? বাপের উপর কোনো কথা নেই না? আমরা নিতে চাই বলতে তো জামাই বাবা কি করবেন, এই জামাই বাবার উপরে নির্ভরশীল। বাসায় গিয়ে পরে শেষে সবাই মিলে সিদ্ধান্ত
আমাদের মিষ্টি আছে না, মিষ্টি খাওয়া দিও সবাই। হ্যাঁ ওকে, তো ঠিক আছে, আমরা শেষ করি আজকের মতো। ভালো থাকেন, মিলেমিশে থাকেন। যেভাবে হয়েছে এটা বড় কথা না, বড় কথা হয়েছে পাওয়া গেছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আমি ওনার সঙ্গে প্রচুর সময় নিয়ে কথা বলছি, এই যে মামি যিনি, ওনার সঙ্গে কথা বলছি। তো ঠিক আছে, আমার মনে হয় যে একটু মিলাঝিলে থাকাটাই বেটার, সবাই মিলে। হ্যাঁ, মানে যেটাই যেভাবেই ঘটুক না কেন, কাউকে আসলে অপমান করা হয় নাই, ওটাকে মিনও করা হয় নাই। বাট আমার কথাতে যদি কেউ কোনোভাবে অপমানিত হয়ে থাকে বা কাউকে যদি ইন্ডিকেটর এরকম লেগে থাকে, সেটার জন্য আমি পার্সোনালি সরি, এবং আমি সেটা ওনাকেও অ্যাপোলজি করছি। তো সেই জায়গাটা থেকে আসলে সিচুয়েশনাল কেন ঘটে গেছিলো, কীভাবে ঘটে গেছিলো তো আমরা জানি না। কিন্তু ওই যে বাচ্চা, দেখেন আমি আমার জায়গা থেকে বলছি যে বাচ্চাদেরকে কাজে দেওয়া যাবে না, এটা কোনোভাবেই আমার জায়গা থেকে অসমর্থনযোগ্য কথা না। কিন্তু আপনারা কি সিচুয়েশনে দিয়েছিলেন সেটা আপনারা ভালো জানেন। কিন্তু আজকে যেহেতু মামার মামি আসছে ওকে নেয়ার জন্য, আর কোনো কথাই থাকে না, এই হচ্ছে বিষয়। হইলো আমাদের মামারা পড়া ভাই, আমাদের মাধ্যমে আমাদের মামা থাকতেও আমরা খুব মহব্বতে, আমার আব্বা আম্মা মহব্বতে রয়েছেন, আমরাও এখনো খুব মহব্বতে আছি। হয়তো আমরা একটু অভাবী আছি না, মিলামিশা থাকি না, ইজ এ ভেরি জেন্টলম্যান। আমরা হয়তো একটু অভাবী বাবার অর্থ সম্পদ নাই, শেষ হয়েছে, এখন এই কর্মকাণ্ড করে থাকি বা চলি, এই কিন্তু মহব্বতে আছি অনেক, মাশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, বিশেষ করি। থ্যাংক ইউ সো মাচ।